দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আমের আরেকটা দারুণ রেসিপি, ম্যাঙ্গো কুলফি বা আমের কুলফি। ছোট বড় সকলকে খুশি করতে চলুন তৈরি করে ফেলি এই ইয়াম্মি ইয়াম্মি ম্যাঙ্গো কুলফি বা আমের কুলফি। আমের কুলফি বা ম্যাঙ্গো কুলফি তৈরি করার জন্য আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলি হলো, আমি দুটো মাঝারি সাইজের পাকা আম নিয়ে প্রথমে টুকরো টুকরো করে কেটে তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়েছি। দুধ নিয়েছি 2 কাপ, এখানে 300 ml মতো দুধ নিয়েছি। কনডেন্স মিল্ক নেব 1/2 কাপ, আর লাগবে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। সবার প্রথমে আমি কড়াইতে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কিন্তু আমাদের ফোটাতে হবে, একটু ঘন করে নিতে হবে। আর দুধটা ফোটানোর সময় একটু নাড়তে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। 5 মিনিট আমি কিন্তু দুধটাকে ফোটাচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর সমানে কিন্তু নেড়ে যাচ্ছি। এবারে আঁচটাকে কমিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি কনডেন্স মিল্ক। 1/2 কাপ আমি কনডেন্স মিল্ক অ্যাড করলাম। যেহেতু কনডেন্স মিল্কটাও মিষ্টি এবং আমরা পাকা আম ব্যবহার করব সেটাও মিষ্টি, সেই কারণে আমি চিনি দিলাম না। তবে আপনারা চাইলে স্বাদ অনুসারে কিন্তু যদি চিনিটা ভালো লাগে আর একটু বেশি মিষ্টি সেক্ষেত্রে চিনিটা অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্কটা দেওয়ার পরও আমি আরেকটু ফুটাবো। আর সমানই কিন্তু নাড়তে থাকবো। আরো 3-4 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিলাম। এবারে আঁচটা কমিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি 1 চিমটি এলাচের গুঁড়ো। এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে ভালো করে মিশিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হতে সময় লাগবে। একদম ঠান্ডা হওয়ার পর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দিয়ে তারপর আমরা নেক্সট স্টেপটা করব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি আমের পাল্পটা মিশিয়ে দিলাম। আমের পাল্পটা মিশিয়ে খুব ভালো করে কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব সুন্দর কিন্তু রংটা হয়েছে। অল্প অল্প করে আমি পুরো মিক্সচারটাই কিন্তু আমটা দিয়ে দিলাম। আমের সম্পূর্ণ পাল্পটাই দিয়ে ভালো করে এটাকে প্রথমে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে আমি কুলফির ছাঁচ নিয়ে নিয়েছি, তার মধ্যে মিশ্রণটা কিন্তু ঢেলে দেব। সম্পূর্ণ ভর্তি করব না, একটুখানি ফাঁকা রাখতে হবে। সবকটাতে এভাবে ঢেলে নিয়ে একটু ঝাঁকিয়ে দিতে হবে সারফেসটা সমান করার জন্য। তারপর ঢাকনাগুলোকে আটকে দিয়ে ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে ওভারনাইট বা 7-8 ঘন্টা। তারপর আমরা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি বা আমের কুলফি কিন্তু সার্ভ করব। ওভারনাইট কুলফিটাকে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর এবারে এটাকে আমি একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি। জলটাকে এর মধ্যে ডিপ করে একটু হাত দিয়ে এভাবে রাব করব। তারপর ঢাকনাটা খুলে একটা ছুরির সাহায্যে আমি সাইডটা একটু কাটিয়ে নিয়ে তবে আমরা এটাকে কুলফিটাকে বার করে নেব। আপনারা চাইলে কিন্তু বাজারের মতো এর মধ্যে কাঠিও ঢুকিয়ে রাখতে পারেন। এভাবে আমরা সার্ভ করব। অল্প পেস্তা কুচি ছড়িয়ে আমি কিন্তু এটাকে সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি ম্যাঙ্গো কুলফি বা আমের কুলফি। আপনারা দেখলেন আমি কত সহজে এই ইয়ামি ইয়ামি ম্যাঙ্গো কুলফিটা তৈরি করলাম।
আপনারাও বাড়িতে ঝটপট এটা তৈরি করুন এবং ছোট বড় সকলকে খুশি করে দিন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।